আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি নতুন টপিক নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ড্রাইভ ইউজ করবেন, অর্থাৎ আপনাদের কোনো জিনিস কিভাবে গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখবেন অথবা আপলোড দিয়ে রাখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে, এবং তার আগে বলে রাখি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আমি আছি মোহাম্মদ তানভীর হাসান, আপনারা দেখছেন তানভীর ওয়াইজি। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভে চলে আসার পর দেখেন বন্ধুরা, এখানে কিন্তু কোনো কিছুই নাই, সব কিছু ফাঁকা। তো এখানে আমাদের প্রথমে কোনো কিছু আপলোড করার জন্য এই সাইটে প্লাস চিহ্ন আছে, এটিতে আমাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর আপনাদের দেখাবে যে ফোল্ডার আপলোড দিতে চাচ্ছেন, না কোনো কিছু স্ক্যান করতে চাচ্ছেন, না কোনো ডকুমেন্ট আপলোড দিতে চাচ্ছেন, বা কোনো কি আপলোড দিতে চাচ্ছেন, আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা আপলোডে ক্লিক করলাম, এবং আপলোডে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমার গ্যালারিটা কিন্তু বন্ধুরা এখানে চলে এসেছে। আপনাদের ফোনের গ্যালারি কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু আমি ফোনের গ্যালারিতে ঢুকবো না, অর্থাৎ আমি এখান থেকে ধরুন এটি ব্যাকআপ দিব। তো এটিতে আমরা টাচ করে সিলেক্ট করে নিলাম সিম্পলি, এবং এরপরে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর প্রথমবার যদি আপনি ড্রাইভ ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে অ্যালো দিতে হবে, এবং অ্যালো দেওয়ার পর আপনারা নোটিফিকেশন বারটি স্ক্রল করবেন এবং দেখবেন ড্রাইভে একটি অপশান আসছে, এবং সেটি আপলোডিং অন ফাইল, অর্থাৎ আপনি যে জিনিসটি আপলোড করেছেন সেটি আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা দেখি বন্ধুরা, এখানে বন্ধুরা আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। তো আমরা এরপর গুগল ড্রাইভে সরাসরি প্রবেশ করব। তো প্রবেশ করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে, ইউ আপলোডেড জাস্ট নাও, এখানে জাস্ট এখন আমি আপলোড করলাম। এবার এখান থেকে আমরা যদি স্টার করে রাখতে চাই তাহলে এখান থেকে স্টারের ভিতরে চলে আসবে। দেখা যাচ্ছে অনেক সময় প্রয়োজনীয় জিনিস দু একটা থাকে অনেকগুলোর ভিতরে, সেগুলো আপনারা স্টার করে রাখতে পারবেন, স্টারের ভিতরে দেখতে পারবেন। মানে ফাইলসের ভিতরে আসলে আপনারা মাই ড্রাইভে দেখতে পারবেন, এবং কম্পিউটার থেকে আপলোড করা থাকলে সেখানে দেখতে পারবেন। এবং এই বাম পাশে 3 ডট মেনু আছে, এখান থেকে আপনারা গুগল ড্রাইভে আপনারা সর্বোচ্চ 15 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। এবং আপনার যদি 15 জিবি স্টোরেজে না হয় তাহলে আপনাদের বাই স্টোরেজে ক্লিক করতে হবে, এবং বাই স্টোরেজে ক্লিক করার পর একটু লোডিং নেবে, এবং আপনাকে দেখাবে মান্থলি 100 জিবি 150 টাকা, বা 200 জিবি 250 টাকা, বা 2000 জিবি 800 টাকা পার মান্থ। আবার অ্যানুয়াল স্টোরেজ বাইংয়ে সিস্টেমও আছে। তো এখান থেকে এভাবে আপনাদের যদি স্টোরেজে না গোলায় তাহলে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। তাছাড়াও এখান থেকে আপনারা অফলাইনের জন্য সিলেক্ট করে রাখতে পারেন। সো অফলাইনে সেগুলো আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর জন্য কিন্তু অবশ্যই মোবাইল ডাটা অথবা আপনার ওয়াইফাই কানেক্টেড থাকা লাগবে। তো এখানে এইগুলাই সিস্টেম ছিল। কোনো কিছু ডিলিট করার পর ট্র্যাশে চলে আসবে। আমি আপনাদের দেখাই, ড্রাইভের ভিতরে যেয়ে আমি যদি এটি ডিলিট করি, মুভ টু ট্র্যাশ বলবে আমাদের। তো এরপরে আমরা ট্র্যাশের ভিতরে গেলে এটা পেয়ে যাবো। আবার এখান থেকে আমরা আবার রিস্টোর করতে পারবো, অথবা ডিলিট ফরএভার দিয়ে একবারে ডিলিট করতে পারি। ওখানে যদি 30 দিন কোনো কিছু থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা ডিলিট হয়ে যাবে। আপনি ব্যাকআপসেও অনেক কিছু রেখে দিতে পারেন, এখান থেকে হাইড করে আপনার ড্রাইভ থেকে হাইড করে ব্যাকআপের ভিতরে রেখে দিতে পারেন। এছাড়া সেটিংসে বিভিন্ন রকম আপনারা থিম সিলেক্ট করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম সিস্টেম কিন্তু এখানে বন্ধুরা আছে। তো ভিডিওটি বেশি বড় করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনাদের কাছে যাচ্ছি ছোট্টখাটো একটি কমেন্ট। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয়ে যাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।